আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু সম্মানিত বিবাস। আমি আজকে আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আসছি। সেটা হচ্ছে সম্প্রতিকালে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে আমাদের পরিসরী সংলগ্ন রাঙ্গামাটি, রংগদু এইসব এলাকার মধ্যে কুকুর পাচার হচ্ছে, কুকুর বিক্রি হচ্ছে। দেশের ছেলেপেলেরা কি করতেছে, হঠাৎ করে ওনারা বিভিন্ন স্থান থেকে কুকুর ধরে ধরে ওনারা পাচার করছে, কুকুরের ব্যবসা করতেছে। এর মধ্যে ওনারা বেশ ফায়দা হাসিল করতেছে। অথচ আমাদেরকে জেনে রাখতে হবে, এই কুকুরের ব্যবসা, গ্রামগঞ্জ থেকে কুকুর ধরে ধরে বিদেশে পাচার করা, কুকুরের ব্যবসা করা, এটা হালাল কিনা, জায়েজ কিনা, এই উপার্জিত অর্থটা কতটুকু আমাদের জন্য হালাল বৈধ। সুতরাং আমি আপনাদের সাথে বিষয়টা ক্লিয়ার করতেছি। আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন হাদিস আমার সামনে রয়েছে, যেটা আমরা সংক্ষেপ তেলাওয়াত করতেছি আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী শরীফ, এই বুখারী শরীফের মধ্যে আমি 305 নম্বর পৃষ্ঠা থেকে একখান হাদিস আপনাদের সামনে পেশ করছি। এই হাদিস কানা মূলত ফিল এজারাতের মধ্যে রয়েছে। এজারাতের অধ্যায় 305 নম্বর হাদিস, প্রথম খণ্ড। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। তিনি হাদিস রাওয়ায়াত করতেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সামানিল কালবে ওয়া মাহরিল বাগিয়ে ওয়া হুলওয়ানিল কাহিন। এই হাদিস থেকে তিনটি ব্যবসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন। তিন প্রকার উপার্জন হারাম। এক, আন সামানিল কালবে, কুকুর বিক্রিলব্ধ, কুকুর থেকে কুকুর বিক্রির উপার্জিত অর্থ হারাম, নিষেধ করে দিয়েছেন। ওয়ামাহারুল বাগিয়ে, পতিতা বেশ্যাবৃত্তির উপার্জিত অর্থ নিষেধ। ওয়াহুলওয়ানিল কাহিন, গণকের গণনার দ্বারা যে উপার্জিত হয়, সে উপার্জিত অর্থকে উপার্জন করতে নিষেধ করে দিয়েছেন। সুতরাং এই ব্যবসাগুলো হারাম। সুতরাং আমি আরেকটা রেওয়াত আনতেছি শরহ মুসলিম থেকে। আল্লামা গোলাম রসুল সাঈদী রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার বিখ্যাত শরহ মুসলিম, যাদের কাছে দেখে নেবেন। এটা হচ্ছে আপনার বিশেষ করে 74 নম্বর খণ্ডে আপনার 296 নম্বর পৃষ্ঠায় শিরোনাম রচনা করা হয়েছে, বাবু তাহরিমি সামানিল কালব ওয়া হুলওয়ানিল কাহিনে ওয়া মাহরিল বাগিয়ে ওয়া নাহি আন বাইইস সিন্নাওর। আমি হাদিস খান আপনাদের সামনে এবার তুলে দিচ্ছি, যাদের প্রয়োজন তারা বিশেষ করে দেখে নেবেন। আমি আপনাদের সামনে রেখে হাদিস খান তেলাওয়াত করতেছি। এই দেখুন, হাদিস খান রয়েছে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়াতের মধ্যে হাদিস রয়েছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সামানিল কালবে ওয়া মাহরিল বাগিয়ে ওয়া হুলওয়ানিল কাহিনে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের ব্যবসা এবং পতিতা বেশ্যাবৃত্তির উপার্জিত অর্থ এবং গণকের উপার্জিত অর্থকে হারাম করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। এখানে হারাম বলতে, নিষেধ বলতে কোনটা, যে দিন শরীয়ত কাকে বলা হয়, কোনটা একটু মনে রাখবেন, যে মা আতাকুমুর রাসূলু ফাহুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ এবং তার রাসূল যা আমাদেরকে দান করেছেন, যা তোমাদেরকে দান করেছেন, সেটাই তোমরা গ্রহণ করো। যা আল্লাহ এবং তার রাসূল যেটা নিষেধ করেছেন, তোমরা সেটা বর্জন করো। দ্বীন ইসলাম শরীয়ত এটাই। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের জেনে রাখা উচিত, আমরা হানাফি মাযহাবের অনুসরণ করে থাকি, হানাফি মাযহাব ছাড়াও। এখানে আল্লামা গোলাম রসুল সাঈদী রহমতুল্লাহ তাআলা আলাইহি সুন্দর করে কুত্তে কি বাই আর উসকি কিমত মে মাযহাব ফিকহা, এই শিরোনাম তিনি একটি সুন্দর আলোচনা করেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি লিখতে हैं फक़हा की एक जमात बाई मुतलक़न, এটা ने इन हदीस से यह इस्तेलाल किया है कि कुत्तों की बाई मुतलक़न नाजायज़ है, खाहे कुत्ते सीधाए हो या ना हो, खाहे उनका रखना जायज़ हो या नाजायज़, हर हाल में उनकी कीमत बातिल और हराम है। इमाम हसन बसरी, मोहम्मद बिन सीरीन, अब्दुर्रहमान बिन उबई হাকিম এবং হাম্মাদ বিন আবি সুলাইমান, রবিয়া আউজাই, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইসহাক, আবু সৌর, ইবনুল মনজুর, সবাই ওর আহলে জহর কা यही মওকিফ है। দেখুন, ওনারা সবাই সমস্ত ফোকাহায়ে আহনাফের এই সমস্ত ইমামদের মতো আল্লামা বদরুদ্দিন আলী রহমতুল্লাহ হানাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি হানাফি মাযহাবের আলোকে এটা প্রমাণ করে দিয়েছেন যে কুকুরের ব্যবসা, এই যে কুকুরের, সেটা আপনার কাছে হোক না হোক, এটা আপনার পালিত হোক, গৃহপালিত না হোক, সর্বক্ষেত্রে কুকুরের ব্যবসা, কুকুর বিক্রিত উপার্জিত অর্থ, এটা হারামে, যেটা নাজায়েজ এবং হারামে। এবং এটার উপর বিশেষ করে তিনি ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম আহমদ, ইমাম আউজাই, ইমাম আবু সুলাইমান, ইমাম রবিয়া, ইমাম হাম্মাদ বিন আবি সুলাইমান এবং মোহাম্মদ বিন সিরিন, ইমাম হাসান বসরি সহ ইমাম আব্দুররহমান ইবনে আবি লাইলা, সকল আইম্মা ইকরামদের মতে তিনি বিষয়টা স্পষ্ট করে প্রমাণ করে দিয়েছেন
যে কুকুরের ব্যবসা হারাম। সুতরাং আমাদের দেশে সাম্প্রতিককালে যারা কুকুরের ব্যবসা নিয়ে পাগল হয়ে গিয়েছেন, এদিক ওদিক থেকে কুকুর কালেকশন করে বিভিন্ন আপনার ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছেন, কুকুর পাচার করতেছেন, আমি এই সমস্ত নিন্দিত ব্যবসা থেকে ফিরে আসার জন্য মুসলিম মিলাতের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি, আপনি সব ব্যবসা থেকে ফিরে আসুন। এবং বিশেষ করে আগামীকাল জুমার দিবস, যদি 5 মিনিট যদি সময় হয়, আমাদের খোতাবায়ে কেরাম যারা আছেন, বিশেষ করে বিগল আমায়ে কেরাম, আপনার আরও ব্যাপক আপনাদের গবেষণায় আরও অনেক কিছু রয়েছে। এইসব গবেষণার মাধ্যমে চাইলে আমরা মসজিদে যদি সেগুলো আমরা একটু মুসল্লিদেরকে আমরা একটু বিষয়টা একটু সতর্ক করে দিতে পারি, তো আমাদের যারা এই সমস্ত গর্হিত কাজে, এই গর্হিত ব্যবসায় যারা নিয়োজিত হচ্ছেন, তারা আশা করি বিরত হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক সমঝ নসিব করুন এবং সত্যিকার অর্থে ইসলামকে মেনে চলা তৌফিক দান করুন। হালাল এবং হারাম হচ্ছে মা আহাল্লাহু ও রাসূল, আল্লাহ এবং তার রাসূল যা হালাল করেছেন, হারাম হচ্ছে মা হারাম আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূল যেটা হারাম করেছেন সেটা হারাম, যেটা হালাল করেছেন সেটা হালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, ইসলামের সঠিক পথে চলার তৌফিক দান করুন, এই সমস্ত হারাম ব্যবসা থেকে ফিরে আসার তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম।